আমাকে বলেন যে দুজনকে কম্পেয়ার করে একজনকে এগিয়ে রাখতে, তাহলে অফকোর্স আমি শাকিব খানকে এগিয়ে রাখবো, কারণ তিনি আমাদের বাংলাদেশের সুপারস্টার। আমি আমার নিজের দেশকে বড় কইরা তারপর অন্য ইন্ডাস্ট্রিকে টান দেবো। আমি আচ্ছা দেখেন আমি আপনাকে একটা কথা বলি, আপনি যেহেতু জিদ্দার সাকিবদার কথা বলছেন, আমি ধরেন আমি জিদ্দাকে চুজ করলাম, এখন ইন্ডিয়ান কিছু পাবলিক যারা আছে তারা এটা ভাববে না যে আমি বাংলাদেশের হয়েও ইন্ডিয়ানকে এত বড় সাপোর্ট করলাম, তারা এটা ভাববে তারা বাংলাদেশের পাবলিক হয়ে সাক্ষের দাম দেয় না আর এখানে জিতরে, তাহলে তারা নেগেটিভ ভাবে নিয়ে যাবে। সো আমি এইভাবে দেখি না। সো আমি আমার নিজের দেশকে নিয়ে প্রাউড ফিল করি এবং আমাদের দেশের সুপারস্টার শাকিব খান 1000 বছর কোটি বারো যদি আমার বলে, এমনকি যদি আমার 10 কোটি টাকাও দেয়, জিদ্দায়া বা জিতের ফ্যান্স ফলোয়াররা তোর 10 কোটি টাকা দিলাম, তুই খালি মাইকের সামনে এক কবি মানে শাকিব খান না জিত, তুই খালি কবি জিত। আমি কি করবো না, 10 কোটি টাকা নিয়ে হ্যাঁ আমি 10 কোটি 10 টাকা দিন আমার নিজের পকেটে 10 কোটি টাকা বইরা তারে দিন যে ভাই তোর আল্লাহর ওয়াস্তে দোয়া লাগে আমার শাকিব খানের বিপক্ষে কথা বলা বাধ্য করিস না, নাহলে আমি এমন একটা পাবলিক তোরা চিন্তা ভুল করছিস, একটা জায়গা মতো কোপ মারুন তোর কিন্তু মার্কেটে দেখাইতে পারবি না, চেয়ারও দেখাইতে পারবি না। সো মানে জিতের লায়ন সিনেমার মধ্যে দেখবে, যারা সাকিবিয়ান আছে তারা আগে অবশ্যই বরবাদ দেখবে, তারপর লায়ন সিনেমা দেখবে। কেন দেখবে না, কারণ এটা ডিরেক্টর যেটা আমাদের বাংলাদেশের রায়হান রাফি ভাই, ওনার জন্য দেখবে। আর তার থেকে বড় কথা যাতে বাংলাদেশ ভারত মিলা করবো অবশ্যই আমরা দেখবো, কিন্তু আগে আমি আমার শাকিব খানের বরবাদ তারপরে লায়ন সিনেমা। আর দুইটার সাথে যদি কম্পেয়ার করতে চান তাহলে অবশ্যই এগিয়ে থাকবে বরবাদ তারপরে লায়ন। আর ইন্ডিয়ার ক্ষেত্রে আগে অবশ্যই ইন্ডিয়ারটা চুজ করবে, লায়ন তারপরে বরবাদ। থাকবে না কেন, কারণ প্রত্যেকটা ডিরেক্টরই চায় ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে। আজকে যেমন তিনি বাংলাদেশ সুপারস্টার শাকিব খানকে নিয়ে দেখেন আমি আগে বলি, আজকে রায়হান রাফি সাহেব যখন সুপারস্টার শাকিব খানকে নিয়ে তুফান সিনেমা রিলিজ করছে বা দেখা দিছে, বাংলাদেশের মানুষ তারা নিয়ে গর্ব করে। ঠিক একইভাবে যখন ইন্ডিয়ার নায়ক জিতরে নিয়ে সিনেমা করব, তখন ইন্ডিয়ান মানুষটাও রায়হান রাফিকে নিয়ে গর্ব করবো। আবার রায়হান রাফি নিজেকেও অন্য দেশে বা অন্যান্য কান্ট্রিকে গর্ব করবো যে আমি ইন্ডিয়ার মতো বাংলাদেশে বাংলা সুপারস্টার মেগাস্টার জিতকে নিয়ে সিনেমা করছি। সেখানে ডিরেক্টরের সার্থকতা, এখানে ইন্ডিয়ার সার্থকতা। সো প্রত্যেকটা ডিরেক্টর তো চায়। আজকে শাকিব খান কিন্তু এত দূর আসছে এমনি এমনি না, অনেক পরিশ্রম অনেক স্ট্রাগল করে। সো একটা হিরোর যেমন স্ট্রাগল থাকে পরিশ্রম থাকে, সেম ভাবে একটা ডিরেক্টরে থাকে, একটা প্রডিউসারে থাকে, একটা মেকআপ ম্যান যে সে মানুষটার পিছনে অনেক গল্প থাকে, তারা পরিশ্রমী মানুষ। অতএব প্রত্যেকটা মানুষেরই স্ট্রাগল ছাড়া ভাই আজকে এত দূর আসা যায় না। আর সবাই চায় যে ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে। বাংলাদেশের মেকআপ ম্যান সবুজ খান, ওরে কে নাচছে না আমার বুঝান, শাকিব খানের যারা চিনে বা শাকিব খানের যারা সাকিবিয়ান সবাই সবুজ খানরা চিনে। আর তারপরে আমি রিকোয়েস্ট করবো রায়হান রাফি ভাইকে যে বাংলাদেশে বেশি বেশি সিনেমা করেন, আর হচ্ছে ইন্ডিয়া থেকেও নেন টুকটাক, তবে অবশ্যই আমাদের বাংলাদেশের নায়ক নায়িকাকেও রাখতে হবে, বাইরে থেকেও নায়ক নায়িকা নেন, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ।